ক্ষমতাশীল ব্যক্তিরা কোথায়? দুনিয়ায় বসে যারা দরাকে সারা জ্ঞান মনে করো নাই, দুনিয়ায় বসে কত ক্ষমতা কত বাহাদুরি দেখাইছো, ওই আজকে তারা কোথায়? আজকে কারো ক্ষমতা চলবে না, আজকে একমাত্র ক্ষমতা চলবে কার? আওয়াজ দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কথা বলার মতো কেউ সাহস পাবে না। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে, আল্লাহ আর কত সময় এরকম দাঁড় করে রাখবেন? কষ্ট সহ্য হয় না, তার চেয়ে বরং বিচার কার্যক্রম শুরু করে দেন, জান্নাত হোক জাহান্নাম হোক একটা ফয়সালা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর কথা গ্রহণ করার পর বিচারের কার্যক্রম শুরু করে দিবে। যারা আখিরি নবীর উম্মত, আমাদের কত দাম, নিজেদের দাম আমরা নিজেরা বুঝি না। এই পৃথিবীতে যত নবী পয়গম্বর আগমন করেছেন সব নবীর একদিক, আপনার আমার নবী ভিন্ন দিক, ঠিক না বেঠিক জোরে বলেন? সব নবীর উম্মতরা ভিন্ন দিক, আমরা ভিন্ন দিক, তাদের সম্মানের সাথে আমাদের সম্মানের কোনো তুলনাই চলে না। আল্লাহ তাআলা আখির নবীর উম্মতকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, ওই হাসরের ময়দানেও আমার আল্লাহ যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আমার আল্লাহ আখির নবীর উম্মতকে সবার সামনে জিজ্ঞাসাবাদ করবে না, হিসাব নিবে না, কারণ এটা আমার বন্ধু স্পেশাল উম্মত, এটা আমার হাবিবের উম্মত। সব উম্মতের সামনে যদি তাদেরকে লজ্জিত করি তাহলে আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে। আমার আল্লাহ সব উম্মতের মাঝখানে একটা পর্দা ফালাইয়া আলাদা পর্দার আড়ালে নিয়ে তারপরে বান্দার হিসাব নিকাশ নিবে। কাজী বন্ধু আপনাদেরকে বলতে চাই, ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? নবীর তরিকার উপরে চলার দরকার আছে না নাই? এজন্য আপনাদেরকে অনুরোধ জানাই, ওই আল্লাহর গোলামি করে নবীর তরিকার উপরে চলে তারপরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার নিয়তকে খালেস করে নেই। যদি আমার আল্লাহর খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে।